স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। জাফর সাদেক, যিনি ডিজিটাল কন্টেন্ট নির্মাতা, আজ রয়েছেন আমাদের সাথে। এটা হচ্ছে লার্নিং প্যানটা। এটার মাধ্যমে শিশুরা, আমি সাথে যে বইগুলি দিয়েছি এই বইগুলি পড়তে পারবে। প্লে নার্সারিকে যে 3টা ক্লাস আছে, 3টে ক্লাসের জন্য আমি 3টা কলম এবং 3 সেট বই তৈরি করেছি। আমি এটা তাহলে অন করে দেখাচ্ছি, 3 সেকেন্ড চেপে ধরে রাখলে অন হবে। আচ্ছা, Welcome to the Digital Publication Limited. এখানে 5টা বই, এই কলমটা দিয়ে 5টা বই পড়া যাবে। যে বইটি আপনি পড়বেন সেই বইয়ের উপরে যে কোনো এক জায়গায় টাচ করতে হবে, তাহলে এই বইটাকে সে সিলেক্ট করবে। দেখুন বাচ্চারা নিজেরা পড়তে পারছে এইভাবে। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। এখানে রস্যই, হ্রস্ব ই, রস্যইতে ইলিশ বলছে। ইলিশ। ইলিশে টাচ করবে সে শুধু ইলিশ বলছে। এখানে যে প্রতিটা শব্দ দিয়ে দেখেন এক একটা ছবি দেওয়া আছে। জি। প্রতিটা ছবির নিচে এক একটা ছড়া আছে। ছড়াটা সে দেখছে, আমরা দেখছি না, খালি চোখে দেখছি না। আচ্ছা। দেখুন ইলিশ নিয়ে ছড়া। ইলিশ খেতে ভারী মজা, কাটা বেছে খাও। পদ্মার ইলিশ খুব সুস্বাদু, সবাই জেনে নাও। এবং যেই ছবিতে টাচ করবেন সেই ছবি নিয়ে ছড়া। টতে টাকা। টাকায় মানুষ বড় হয়, টাকার লোভ ভালো নয়। আয়ে ব্যয়ে যিনি সৎ, সেই তো জ্ঞানী মহৎ। প্রতিটা ছড়া দিয়ে মানে একটা মেসেজ দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক বাচ্চা আছে যারা অনেক সময় বাবা মা যখন পড়ায় বা শিক্ষক যখন বাসায় পড়ায় তখন বোর ফিল করে। ওদের কাছে তো এটা খেলনা, পড়া না, educational খেলতে toy, খেলতে পড়ে must be। ফেললো। বাচ্চাদেরকে খেলার ছলে পড়ানোটা অনেক বেশি উপকারী, ইফেক্টিভ হয়, ওদের ওটা বেশি মাথায় থাকে। যেহেতু খেলার প্রতি ঝোঁকটা বেশি বাচ্চাদের, তো খেলতে খেলতে পড়তে পারছে। স্যার বাচ্চারা যেমন গেমস নিয়ে কন্টিনিউ ব্যস্ত থাকে, জি। এদের জন্য এইটা, যেমন ধরুন প্রতিটা বইয়ের শেষের দিকে আমি কিছু বিনোদন দিয়েছি, গান দিয়েছি। ধরুন গানের ছোট্ট এক লাইন দেওয়া আছে, পুরো গানটা শোনা যাবে টাচ করলে। বাহ, পুরো গানটা শোনা যাবে যদি আপনি বন্ধ না করেন। একবার জিতে নিলাম। ক্লিয়ার সাউন্ড, খুব মজা পাবে বাচ্চারা। এবং কিছু গল্প দেয়া আছে। ইঁদুর আর সিংহ, ছোট্ট ইঁদুর মিকি, লম্ব ঝম্ব এই যে। কচ্ছপ আর খরগোশ। এটা হচ্ছে ইংলিশ বই। A B C S W G T এটাকে আপনি 3 ভাষায় পড়তে পারবেন। আচ্ছা, কি কি যেমন ভাষা? ধরুন আপনি টাচ করলেন অ্যান্ট, ant apple এই এখানে লেখা আছে ইংলিশে, বাট এটাকে আপনি বাংলায় পড়তে পারবেন। আপনি বাংলা লোগোতে, এখানে 3টা লোগো দেওয়া আছে, ইংলিশ, উপরের দিকে, আচ্ছা। বেঙ্গলি, বাংলা, আরবি। আরবি, হ্যাঁ। আপনি লেখা আছে ইংলিশে, বাট আপনি কোন ভাষায় পড়তে চান। আপনি যদি বাংলায় পড়তে চান তাহলে বাংলা লোগোতে একবার টাচ করুন, Bengali এবার ধরুন পিঁপড়া বাংলা হয়ে গেছে সব। আপেল মৌমাছি বাহ, বল টুপি তারপরে অ্যারাবিক দেওয়া আছে। অ্যারাবিক যাদের দরকার, এটা ফাংশন দিয়ে জি, জি, দিয়েছি জি। আমি, যাদের দরকার তারা এটা পড়তে পারে। Arabic তুফাহ কুরা তুফদাহ। এইভাবে উচ্চারণগুলো কত স্পষ্ট এবং সঠিক। তারপরে স্পেলিং, ধরুন এটা এগুলি স্পেলিং গুলো শিখবে, তাহলে স্পেলিং লোগোতে টাচ করুন। Spelling ধরুন F R O G frog বাহ, frog এইভাবে। তারপরে রিপিট, frog একটা English শব্দকে, মানে একটা বাচ্চা শিখছে, সে বারবার শুনতে চায়, তো সে বারবার টাচ করে তার কষ্ট হবে। আমি শুধু রিপিটে টাচ করতে হবে, রিপিট। repeat এবার ধরুন frog frog ওকে, Oh, ভেরি wow. গুড। আমাদের ইউজার মেনু আছে, সেখানে আমরা উল্লেখ করে দিয়েছি যে একবার চার্জ দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত কলম বলবে না মাই ব্যাটারি ইজ লো প্লিজ চার্জ ইট, ততক্ষণ পর্যন্ত চার্জ দিবেন না। আচ্ছা, মানে কলমটা যখন চার্জ শেষ হয়ে যাবে, কলম নিজেই বলবে প্লিজ মানে চার্জ মি। এটাও খুবই আত্মনির্ভর, স্বনির্ভর কলম, ও সব নিজেই বলে দেয় কোনটা দরকার। কলমটা আপনি যখন পড়ছেন তখন কিছুক্ষণ 1 মিনিট পরে আপনি যদি কিছুক্ষণ পরে আপনি রেখে দিলেন, হ্যাঁ। তো চার্জ চলে যাচ্ছে না, 1 মিনিট পরে সে সিগন্যাল দেবে আই এম ওয়েটিং ফর ইউ প্লিজ রিড মি। আচ্ছা। কলম নিজেই বলবে আমি তোমার জন্য অপেক্ষা করছি। জনাব জাফর সাদেক, বাহ। খুবই ইন্টারেস্টিং আপনার এই ডিভাইস, এই কন্টেন্ট। কেমন আছো তোমরা দুজন? আমরা ভালো আছি। ভালো আছে। এখানে আরো একজন রয়েছেন। হ্যাঁ, আমি জানি, আমি জাফর ভাইকে বলতাম, যাই হোক, মানে তোমাদের থ্রুতে বলছি জাফর ভাইকে অনেক ভালোবাসা, অনেক শুভ কামনা। আর এখন এভাবে বলতে হয়, কলম শুধু এখন লিখতেই জানে না, কলম এখন বলেও।
এরকম বলা কলম যে ভাই কত উপকারী পরিবারের জন্য, কারণ মায়ের অর্ধেক কাজ কমিয়ে দিয়েছেন আমাদের জাফর ভাই, এবং জাফর ভাইকে সত্যি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাকে বলছি এই ধরনের আবিষ্কার এবং আবিষ্কারক দুজনকে যদি আমরা সত্যিকারের শ্রদ্ধা এবং সম্মানের জায়গাটায় বসাতে পারি, তাহলে এই ধরনের আবিষ্কারগুলো আরো বাড়বে এবং সেই সাথে আমাদের সমাজে এগুলোর অনেক মানে ভালো প্রভাবগুলো আমরা ভালো কাজে ব্যবহার করতে পারবো। আপনাকে ধন্যবাদ, শুভকামনা পরবর্তী সবগুলো প্রজেক্টের জন্য। এটা খুবই কাজের একটি প্রজেক্ট হয়েছে, আমাদের এখানে বসে মনে হচ্ছে, দর্শকদেরও আশা করি মনে হবে। শুভকামনা থাকলে ভবিষ্যতে সবগুলো কাজের জন্য আপনার প্রতি, এবং এটার জন্য তো অবশ্যই ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং নতুন আবিষ্কারের সাথেও আমরা থাকবো, আমরা গল্প শুনবো আপনার কাছ থেকে। একেবারে, আপনি ভালো থাকবেন, পথ মসৃণ হোক। একেবারে শুভকামনা থাকলো। শুভকামনা।